ফ্রেন্ডস, ইটস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, দেখতে থাকো। আর আজকে এসেছি সৎসঙ্গ, কারণ তোমরা খুব ভালোভাবেই জানো আমাদের বাড়ির পাশে যে মন্দির হচ্ছে সেটা প্রতি মাসে মাসিক সৎসঙ্গ হয়। তো আজকেও মাসিক সৎসঙ্গ হচ্ছে, প্লাস আজকে গোবিন্দার জন্মদিন, সেই উদ্দেশ্যে আজকে সৎসঙ্গ হচ্ছে। তো কেমন হচ্ছে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে সসম্ভবে ভক্তিগত। সবাইকে প্রণাম জানিয়ে আমি শ্রী শ্রী অভিন দাদাকে নিয়ে একটি ছড়া বলে শোনাচ্ছি। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ আজ আমাদের। আজ আবার এসেছে ফিরে সেই শুভ জন্মদিন 5ই জানুয়ারি। তুমি এসেছিলে এই দিনে এই ধরায়, ফুলে ফুলে ভরে যায় তোমার ভুবন। বছর ঘুরে ফিরে এলো এই শুভ সন্ধিক্ষণ। ফুলেরা ফুটেছে হাসি মুখে, বাগানে ভ্রমণের গুঞ্জন, পাখিরা গাইছে গান। অভিন দাদার মিষ্টি মধুর 25তম জন্মদিনে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। নদীতে বইছে খুশির জোয়ার, বাতাসে সুভাষিত কলরব। তোমাকে নিয়ে আয়োজনে মেতে উঠেছে সৎসঙ্গ জগৎ। সাজসজ্জায় কি অপরূপ রূপে সেজে উঠেছে সারা বিশ্ব। আমরা বাড়িতে বসে প্রভুর লীলা দেখি, কি অপরূপ, কি মনোহর দৃশ্য। ওই যে রিক্ত হৃদয় নিঃস্ব হয়ে বাজছে বিনায় আপন সুর। তোমার ভাবে বিভোর করেই রং ধরে আমি না সঠিকভাবে চুল তাহলে দীক্ষা নিয়েই থাকলো, কিন্তু একটি ঠাকুর বললেন খুব সহজ করে আমাদের জীবনগুলোকে সুন্দর করার কথাটা তিনি বললেন, যাতে পাশের অদীক্ষিত পরিবারটি আমার পরিবার থেকে দেখে আকৃষ্ট হয়, তিনি এগিয়ে আসেন, তিনি দীক্ষা নেবেন। তাকে যাজন করতে হবে না। আমার ভালো থাকা, আমার ভালো চলা, আমার পরিবারটি সুন্দর হয়ে ওঠা, আমার পরিবারে একে অপরের প্রতি যে সম্প্রীতি, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি সঙ্গে বাবা মার যে সম্পর্ক এমন ভাবে গড়ে উঠবে যা দেখে পাশের পরিবারটি বলবে, আহা, ওদের পরিবারের মধ্যে অভাব তো আছে, আমারও আছে, তারও আছে, আমারও সমস্যা আছে, তাদেরও সমস্যা আছে, অথচ এরা কত সুন্দর। এটি যদি আমরা দীক্ষা নিয়ে যদি আমাদের জীবনে না গড়ে উঠতে পারি, তাহলে এই দীক্ষা নিয়ে কোনো সার্থকতা নেই। ঠাকুর কতগুলো সাধারণ কথাটা বললেন যে আপনারা দীক্ষা নিয়েছেন, প্রার্থনা করবেন নিয়মিত। ঠাকুর তো বললেন নিয়মিত প্রার্থনা করার কথা, বিশেষ করে সকালবেলা। তখন তো কর্মজীবনে শুরু করার আগে আপনারা প্রথম কি করেন না, আপনারা ঘুম থেকে উঠবেন। এখন ধরুন আমাদের 6:26 আমাদের সকালে প্রার্থনা, তাহলে আমাকে 6টার আগে উঠতে হবে, বাড়ির সবাইকে নিয়ে ঠাকুরের কাছে একসঙ্গে বসতে হবে, নাম করতে হবে। ইষ্টপ্রীতিটা করার সময় হচ্ছে প্রার্থনার আগে। তারপর পবিত্র জায়গায় ইষ্টপ্রীতি রাখলাম, একসঙ্গে আমরা প্রার্থনা করলাম। একে অপরের প্রার্থনার পরে একে অপরের প্রতি আমরা প্রণাম নিবেদন করলাম ঠাকুরকে। আবার বড়রা ছোটরা বড়কে প্রণাম করবে। এই যে সম্প্রীতি,
ঠাকুর বললেন। আচ্ছা আপনারা বলুন তো, আপনাদের পরিবারে সেটা কি করি? আমি কি করি? হুম। সবার খাওয়া শেষ, কিন্তু বাচ্চুদা এখনই খাচ্ছে। ওই সবারই খাওয়া শেষ, সুমনা খাওয়া শেষ হয়েছে? অবশ্যই। তুই কোথায় আছিস? খাও, লজ্জা পাচ্ছে। বর বাদে যেটা কই, বর বাদে তারপরে কটা আশীর্বাদ কর, সেটা মনে মনে না, মরটা জোরে কইছ, আর যেটা আশীর্বাদ করলে কম হবে। ঠাকুর তোর মঙ্গল করুক, তার মঙ্গল ইচ্ছা পূর্ণ হোক। ঠাকুর যেটা থাকেন না না, আমি প্রণাম করবো। ব্যাগ লেস ব্যাগ লেস না। এতটা সুন্দরী দেখতে মেয়ে আমি, তাও বাচ্চুদা আমাকে খুঁজে পাচ্ছে না এতজনের ভিতরে। আমার মাত্র 50-100 জন 150 জন টোটাল আছে, তার মাঝখানে আমাকে খুঁজে পাচ্ছে না। কেমন পাবলিক দেখো, যেটা কেলানো উচিত। না না, আমি খুঁজছিলাম কিন্তু খুঁজে পেলাম ব্যাপারটা এতজন মানুষ তো, আমি বললাম কোথায় পিঙ্কি হারিয়ে গেল। যাই পেয়েছি খুঁজে পেয়েছি, এই হচ্ছে পিঙ্কি, খুঁজে পেয়েছি। তো ভিডিওটার কন্টিনিউ করলাম না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন এক ব্লগে। চলো, যদি এক হাতে চালাতে পারি। পঙ্গাইদা টাটা, আসছি।